আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের স্বাগত। আজ আমরা ভেক্টর অধ্যায়ের 6 নাম্বার প্রশ্নটি সলভ করব। চলুন তাহলে শুরু করি। প্রশ্নে বলা হয়েছে একটি কণার উপর F ইজ ইকুয়াল 5i মাইনাস 6j প্লাস 3k নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটির D ইজ ইকুয়াল 3i প্লাস dyj মাইনাস k মিটার সরণ হয়। dy এর মান কত হলে সম্পাদিত কাজের মান 0 হবে। এখন আমরা প্রশ্নটি কিভাবে সলভ করতে পারি? আমরা জানি কখনো কোনো বস্তুর উপর ধরি এটি একটি বস্তু এখানে রাখা আছে, এটার উপর যদি F বল প্রয়োগ করা হয় এবং বলের সাথে লম্বভাবে যদি বস্তুটি সরণ হয় S, তাহলে কৃত কাজ W ইজ ইকুয়াল 0 হয়। এটা কেন হয়? আমরা জানি কৃত কাজ W সমান F ডট S। আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণফল করলে একটি স্কেলার রাশি পাওয়া যায়, তাই কাজ একটি স্কেলার রাশি। আর আবারও জানি F ডট S সমান Fs cos থিটা। এখন F এর মানও আছে, S এর মানও আছে, তার মানে এই পুরো কাজটা 0 হতে হলে থিটা এর মানের উপর নির্ভর করতেছে। তাহলে থিটা এর মান যদি এরকম হয় যে F এর দিক হচ্ছে এদিকে আর সরণের দিক হচ্ছে এদিকে, তাহলে থিটা এর মান হবে 90 ডিগ্রি। আর আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তখন পুরো কাজটা হয়ে যায় 0। তাহলে আমরা বলতে পারবো যদি বলও আছে সরণও আছে কিন্তু কৃতকাজ 0, তখন বল ও সরণ ভেক্টরের ডট গুণফল 0 হতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে dy এর মান নির্ণয়ের জন্য F ডট S ইকুয়াল 0 লিখব। তাহলে আমরা লিখতে পারি F ভেক্টর ডট S এর পরিবর্তে লিখতেছি D ভেক্টর যেটা দেওয়া আছে, তাহলে এটা লিখলাম ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কি পাবো? F এর মান দেওয়া আছে 5i মাইনাস 6j প্লাস 3k ডট ডি এর মান দেওয়া আছে 3i প্লাস dyj মাইনাস k ইজ ইকুয়াল 0। তো এখান থেকে আমরা জানি ডট গুণফল করার নিয়ম হচ্ছে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করতে হবে এবং চিহ্ন ঠিক রাখতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 5 15, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 6 ইন্টু dy মানে 6 dy, প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু 1 ইজ ইকুয়াল মাইনাস 3 ইজ ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস 6 dy ইজ ইকুয়াল 15টা ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 15, আর মাইনাস 3টা ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 3। তাহলে এখান থেকে টোটাল ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 6 dy ইজ ইকুয়াল মাইনাস 12। সুতরাং dy ইজ ইকুয়াল 2। তাহলে এটাই ছিল আমাদের আনসার। dy এর মান নির্ণয় করা হয়ে গেছে। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে একটি লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।